নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে এসলাম আবারও একটা লং ভিডিও নিয়ে। সকালবেলা সব কাজ গুছিয়ে নিয়ে ছেলে আর আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বললো মা একটু চা দাও, তাই আমি আর ছেলে একটু চা খেতে বসলাম। আর এই যে আজকে সকালবেলায় যে চা খেতে বসছি, এই যে বসলাম, এইভাবে হয়তো আজকে সারাদিনে আর বসা হবে না। তাই সকালবেলা একটু বসে চা খেয়ে নিয়ে তারপরে দেখো, আগের দিনই বলেছিলাম যে ঘরটরগুলো পরিষ্কার করে রাখবো, কিন্তু মোছা হয়নি, রাত হয়ে গেছিলো, মোছা হয়নি। তাই পরের দিন সকালে উঠে একটু ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু খাট ছিল, খাটের নিচে তো সবসময় পরিষ্কার হয় না, একটু দাগ দাগ মতো হয়ে গেছিলো, সেই কারণে দেখো একটু হারপিক দিয়েও ভালো করে মুছে নিচ্ছি যাতে দাগগুলো উঠে যায়। ওই ঘর তো ফাঁকা করে দিয়েছি, কিন্তু সব মাল তো রেডি করব এই ঘরে, তার জন্য এই ঘরের খাটটাকে ওই ঘরে রেডি করব। তাই আমি সব মোটামুটি ফাঁকা করে দিচ্ছি। এটার জন্য একটা মিস্ত্রি বলেছি যে খুলে দেবে, কারণ আমাদের পক্ষে সম্ভব না এটা খোলা। তারপরে আমি বক্স খাটে যা মাল ছিল সব বের করে নিয়েছি। আর এইদিকে কিন্তু রান্না করেও নিয়েছি, সকালে ডাল আর মাছ ভাজা, আর কিচ্ছু করিনি। আর ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, কোম্পানি থেকে এই ভাই চলে এসছে। আমি ভাইটা একা এসছে দেখে আমি বললাম যে এতগুলো মাল তুমি একা পারবে? আমাকে বলছে আপনি দেখেন আমি পারি কি না। তারপরে দেখলাম টুকটুক করে কিন্তু সবই রেডি করে ফেললো। আর এই যে কাকাকে আমাদের পাশেই কাঠের দোকান থেকে ডেকে আনা হয়েছে, জানো তো, এই একটা খাট শুধু খুলে এই ঘর থেকে পাশের ঘরে নেবে, তাই 300 টাকা নিয়ে গেল। এই যে রেডি করে দিয়ে গেছে। আর এই ঘরটা আমি মোটামুটি পরিষ্কার করে রেডি করে ফেলেছি, শুধু এলোমেলো হয়ে আছে, গোছানো হয়নি কিছু, কিন্তু ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে কিন্তু দেখো বেডটাও মোটামুটি রেডি করে ফেলেছে। আর রেডি হয়ে গেলে তারপরে আমি সব মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। আর স্নান সেরে আসলাম, তখন দেখো 5:15 বাজে। আর কি সারা দিনে 1 মিনিট বসার সময় হয়নি। ওইদিকে দেখো বিছানায় বাবা আর ছেলে কিন্তু একটু শুয়ে রেস্ট করে নিচ্ছে, কারণ ওর বাবাও দোকান থেকে চলে এসেছিলো, এসে আমার সঙ্গে কিন্তু প্রচুর কাজ করেছে। তারপরে সন্ধ্যাবেলা ওর বাবা ঘুম থেকে উঠে একটু ফুচকা এনে খাওয়ালো। বাড়িতে থাকলে তাও এগুলো টুকটাক খাওয়া হয়, না হলেই আমার আর গিয়ে বেরোনোও হয় না, খাওয়াও হয় না। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম। আর রাতেবেলাও জানো তো আজকে আর রান্না করিনি, আর শরীর চলছিল না, রুটি আর তরকা এনে খেয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে গেছে, কিন্তু তোমাদের দেখাবো না সে কী হয়। দেখো বেডটা কিন্তু রেডি করে গুছিয়ে নিয়েছি, 5টায় স্নান করলাম, কাজ তো দেখাতে হবে। এদিকে ড্রেসিং টেবিলটা মোটামুটি গুছিয়েছি, আলমারিটা গোছাইনি, পরে গুছিয়ে তোমাদের দেখাবো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।